ভাজা হয়ে এসছে। এবারে হালকা হালকা হলুদ দিয়ে দেব, হলুদ, হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু আদা বাটা, হালকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষে নেব। ভালো করে কষে নেব। আর একটু মটরশুঁটি হালকা দিয়ে দেবো। মটরশুঁটি আর দই ফাটানো আছে, দই দিয়ে দেবো 3 চামচ। 3 চামচ দই দিয়েছে। দই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। 5 মিশালের এই সবজি রান্না করে দেখবে বন্ধুরা, খুব ভালো হবে। রুটির সাথে খেতে পারবে, পরোটার সাথে, নিরামিষ দিনে এই রেসিপি করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। দইটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। একটু কষে নিতে হবে ভালো করে, না হলে আবার একটা দইয়ের একটা গন্ধ আছে, সেটা আবার ভালো লাগবে না। ওর জন্য একটু কষে নিলে গন্ধটা কেটে যাবে। এবারে হালকা একটু বেগুন দিয়ে দেবো, অল্প একটু বেগুন দিয়ে হালকা একটু নেড়ে বন্ধুরা 5 মিনিটের সবজিটা করে দেখুন, ভালো লাগবে। ঘরে তো আমাদের শীতের সময় সব রকম সবজি থাকে। এবারে জল দিয়ে দিলাম, হালকা পরিমাণে জল দিতে হবে। কষতে কষতে তো সব নরম হয়ে গেছে, হালকা এই জল দিয়ে দিলাম। এবারে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এরপরে একবার দেখে নিই কেমন হয়েছে। এখন একটু জল আছে, হালকা একটু বাকি আছে। একটু নেড়ে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিই। জল আছে, একটু চাপা দিয়ে দিই, একটু 10 মিনিট টাইম লাগবে। চলো বন্ধুরা দেখি কতটা হয়েছে। হয়েই এসছে। সব গলে গেছে। এবারে হালকা ধনে পাতা যারা যারা পছন্দ করো দিতে পারো, না হলে বাদ দিয়ে দিতে পারো। হালকা চিনি খুব হালকা দিতে হবে। একটু ঘি বন্ধুরা, ঘি দেবে। ঘি না দিলে নিরামিষ তরকারিতে তো অতটা স্বাদ আসবে না।
দিয়ে দিলাম, একটু ভাজা মুড়ি গুঁড়ো দিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। একটু একটু একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। এরকম 5 মিশালের সবজি রান্না করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। গাজর, আলু, ওলকপি, মটরশুঁটি, ফুলকপি, বেগুন, একটু শিম দিয়েছি। চলো বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, এই দেখো নিরামিষ সবজি রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগবে। চলো টাটা। একটু লাইক, একটু কমেন্ট করো বন্ধুরা।